আবার আসছেন। কারণ প্রভু যিশু আবার আসছেন। এই যে যিশু, এই এই যে যে যিশু যিশু আমাদের নিকট হইতে আমাদের নিকট হইতে স্বর্গে ঊর্ধ্বে স্বর্গের ঊর্ধ্বে নীত হইলেন। নীত হইলেন। আমরা সেই মহান যিশুকে আমরা সেই মহান যিশুকে যে রূপে স্বর্গে গমন করিতে দেখিলাম, যে রূপে স্বর্গে গমন করিতে দেখিলাম, সেই রূপে তিনি আগমন করিবেন। সেই রূপে তিনি আগমন করিবেন। হালেলুইয়া। হালেলুইয়া। আমার হাত আমার হাত ও আমার পা ও আমার পা দেখো, দেখো, এ আমি স্বয়ং। এ আমি স্বয়ং। আমাকে স্পর্শ করো আমাকে স্পর্শ করো আর দেখো, আর দেখো। কারণ আমার যেমন কারণ আমার যেমন দেখিতেছ দেখিতেছ, আত্মার এরূপ অস্থি মাংস নাই। আত্মার এরূপ অস্থি মাংস নাই। তখনও লোকেরা তখনও লোকেরা আনন্দপূর্বক অবিশ্বাস করিতেছিলেন, আনন্দপূর্বক অবিশ্বাস করিতেছিলেন। আর আর তাই তিনি তাহাদিগকে কহিলেন, তাই তিনি তাহাদিগকে কহিলেন, তোমাদের মধ্যে কি কিছু খাবার আছে? তোমাদের মধ্যে কি কিছু খাবার আছে? আর তিনি আর তিনি একটি মাছ পেয়ে, একটি ভাজা মাছ, মাছ, ভাজা মাছকে তিনি তাহা সকলের সামনে তিনি তাহা সকলের সামনে খাইলেন। খাইলেন। আর তিনি আমাদের বুদ্ধি দ্বার খুলিয়া দিলেন, আর তিনি আমাদের বুদ্ধি দ্বার খুলিয়া দিলেন। আমরা বুঝিতে পারিলাম আমরা বুঝিতে পারিলাম আমরা প্রভু যিশুর সঙ্গে যিশুর সঙ্গে ক্রুশে এবং মৃত্যুতে ক্রুশে এবং মৃত্যুতে এবং পুনরুত্থানে এবং পুনরুত্থানে ও স্বর্গারোহণে ও স্বর্গারোহণে আমরা আমরা প্রভু যিশুর সঙ্গে একীভূত হইয়াছি। আমরা প্রভু যিশুর সঙ্গে একীভূত হইয়াছি। এখন আর প্রভু যিশুর মধ্যে রক্ত নাই, এখন আর প্রভু যিশুর মধ্যে রক্ত নাই। কারণ এই রক্ত কারণ এই রক্ত মার্স স্বর্গে মার্সি সিটের উপরে আছে। স্বর্গে মাতৃ সিটের উপরে আছে। ধন্য যিশু। ধন্য যিশু। মহান পিতা, মহান পিতা, মঙ্গলময়, মঙ্গলময়, কারণ তাহার দয়া অনন্তকাল স্থায়ী। কারণ তাহার দয়া অনন্তকাল স্থায়ী। তিনি বলিয়াছেন, তিনি বলিয়াছেন, হি হ্যাজ রিমুভড আওয়ার সিকনেসেস, He has removed our sickness. হি হ্যাজ টেকেন আওয়ার ডিজিজেস। He has taken our disease. তিনি বলিয়াছেন, তিনি বলিয়া, যদি আমরা তার সেবা করি, যদি আমরা তার সেবা করি, তবে তিনি আমাদেরকে অন্ন জলে আশীর্বাদ করিবেন। তবে তিনি আমাদেরকে অন্ন জলে আশীর্বাদ করিবেন। এবং আমাদের মধ্য হইতে তিনি রোগ দূর করিয়াছেন। এবং আমাদের মধ্যে হইতে তিনি রোগ দূর করিয়াছেন। আমাদের দেশে কাহারও গর্ভপাত হইবে না, আমাদের দেশে কারো গর্ভপাত হইবে না, এবং কেহ বন্ধা হইবে না। এবং কেউ অন্ধ হইবে না। তিনি আমাদের আয়ুর পরিমাণ পূর্ণ করিবেনই করিবেন। তিনি আমাদের আয়ুর পরিমাণ পূর্ণ করিবেনই করিবেন। তিনি আমাদের স্বাস্থ্য ফিরাইয়া আনিয়াছেন তিনি আমাদের স্বাস্থ্য ফিরাইয়া আনিয়াছেন। ও আমাদের ক্ষত সকল আমাদের ক্ষত সকল ভালো করিয়া দিয়াছেন। ভালো করিয়া দিয়াছেন। আমাদের শান্তিজনক শাস্তি আমাদের শান্তিজনক শাস্তি
যিশুর উপরে পড়িল। যিশুর উপরে পড়িল। আমাদের শান্তিজনক শাস্তি আমাদের শান্তিজনক শাস্তি শোনা যাচ্ছে না কেন হঠাৎ? আমাদের শান্তিজনক শাস্তি আমাদের শান্তিজনক শাস্তি প্রভু যিশুর উপরে বর্তিল, প্রভু যিশুর উপরে বর্তিল, এবং তাহার ক্ষত সকল দ্বারা এবং তাহার ক্ষত সকল দ্বারা আমরা আরোগ্য প্রাপ্ত হইয়াছি। আমরা আরোগ্য প্রাপ্ত হইয়াছি। তাই আমরা আর কখনো অসুস্থ অবস্থায় তাই আমরা কখনো অসুস্থ অবস্থায় বিছানায় শুইয়া থাকিব না। বিছানায় শুইয়া থাকিব না। আমরা পিতা ঈশ্বরের প্রতিজ্ঞা অনুসারে আমরা পিতা ঈশ্বরের প্রতিজ্ঞা অনুসারে আদি পুস্তক 6 অধ্যায় 3 পদ অনুসারে আদি পুস্তক 6 অধ্যায় 3 পদ অনুসারে সুস্থ সবল শরীরে সুস্থ ও সবল শরীরে 120 বৎসর বাঁচিব, 120 বৎসর বাঁচিব, যদি প্রভু যিশু না আইসেন। যদি প্রভু যিশু না আসেন। তিনি বলিয়াছেন, তিনি বলিয়াছেন, আমরা তার সেবা করি, আমরা তার সেবা করি, আর তিনি আমাদের ব্যাংক আর ব্যালেন্স তিনি সর্বদা আমাদের পূর্ণ রাখিবেন। আর তিনি আমাদের ব্যাংক ব্যালেন্স সর্বদা পূর্ণ রাখিবেন। পিওজির ব্যাংক ব্যালেন্স সর্বদা পূর্ণ থাকিবে, পিওজির ব্যাংক ব্যালেন্স সর্বদা পূর্ণ থাকিবে। আর আমরা সারা পৃথিবীতে আর আমরা সারা পৃথিবীতে ঈশ্বরের বাক্য প্রচার করিব। ঈশ্বরের বাক্য প্রচার করিব। ধন্য যিশু, ধন্য যিশু। আমাদের মহান পিতা মঙ্গলময়, আমাদের মহান পিতা মঙ্গলময়, তার দয়া অনন্তকাল স্থায়ী। তাঁর দয়া অনন্তকাল স্থায়ী। ধন্য যিশু, যিশু ধন্য নামে চাই। আমেন। যিশু নামে চাই। আমি বুঝলাম আমেন। না কি হচ্ছে। আমেন আমেন Amen. Amen, Amen. amen. Hallelujah. Amen. প্রভু যিশুর রক্ত কোথায় আছে? মাতৃ সিটে। স্বর্গে মাতৃ পিতা। মাতৃ সিটে। স্বর্গে আছে। এবং সেই রক্ত কাদের জন্য অ্যাভেলেবল? আমাদের জন্য। প্রেজ গড। আর এই রক্ত থাকলে আমাদের কি হবে? রক্ত দিয়ে আমরা যখন আবৃত হই তখন কি হবে? তখন শয়তান আমাদের কোনো হানি করতে পারবে না। আমরা সুস্থ থাকবো, শয়তান পারবে না, সুস্থ থাকবো, সুস্থ থাকবো, আমাদের জীবনে কোনো সমস্যা থাকবে না। হব না। আমেন আমেন আমেন। আমিন, হালেলুয়া। তাহলে এগুলো যে আমরা বলছি, কেন বলছি? আমাদের বিশ্বাস কার উপরে আছে? প্রভু যিশুর উপরে আছে। প্রভু যিশু যা বলেছেন সেটাই ফাইনাল। হালেলুয়া। Amen. আমিন, Amen. আমিন, Hallelujah. Amen. Hallelujah. Hallelujah. হালেলুয়া। আমেন হালেলুয়া। Hallelujah. Amen. আমাদের কি আছে? স্ট্রং স্পিরিট। আমেন। স্ট্রং স্পিরিট। হিতোপদেশ 18 অধ্যায় 14 পদ। The strong spirit of a man sustains him in boldly pain. আমাদের আত্মাটা এত স্ট্রং। এই ঝর্ণার মাইক বন্ধ করো। আমাদের আত্মাটা এত স্ট্রং যে শরীরে কোনো ব্যথা, ডাক্তার কি বলেছে আর কি প্রবলেম, কেউ বলেছে যে চাকরি পাবে না, কেউ বলেছে টাকা আসবে না, আমরা আমরা স্ট্রং কেন? প্রভু যিশু বলেছেন আমরা যদি তার সেবা করি তিনি অন্ন জলে আশীর্বাদ করবেন। প্রভু যিশু বলেছেন যাত্রা 23-25-এ তিনি আমাদের ভেতর থেকে রোগ দূর করবেন।
প্রভু যিশু বলেছেন যে তিনি আমাদের আয়ুর কাল সম্পূর্ণ করবেন। স্ট্রং স্পিরিট। কি আর বলবেন? ও এই হয়েছে, ওই ওই হয়েছে, এই হয়েছে, এই রকম প্রবলেম, এগুলো বলবেন? ইভেন আপনি যদি বলেন কখনো আপনি কোনো জিনিস ঘৃণা করেন, মনে করেন এক্সারসাইজ, ওহ আর ভাল লাগছে না, আপনি প্রবলেম ডেকে নিয়ে আসলেন। আপনি যদি বলেন কোথায় টাকা পাবো, কেমন করে দেব তোমাকে, প্রবলেম। ইউ আর ইনভাইটিং ইউর প্রবলেম, কারণ তোমার মুখের কথার দ্বারা তুমি বিচারিত হবে। আপনি যদি বলেন আপনার কাছে টাকা নাই, আপনি প্রবলেম, কারণ তিনি বলেন তোমার ভাণ্ডার সকল পূর্ণ থাকিবে। হ্যাঁ, আপনার কাছে টাকা নাই, কিন্তু আপনি যখন বিশ্বাস করেছেন কেনেথ হেগিন সাহেবের কাছে কোনো টাকা নাই, রুটি যা কেনার কেনা হয়ে গেছে, আর কোনো টাকা নাই, এক সপ্তাহের মধ্যে কোনো টাকা আসে না, এখন প্রায় অলমোস্ট না খাওয়ার মতনই অবস্থা বোধহয়। উনি আর এগুলো বলেন নাই ব্যাখ্যা করে, না খাওয়ার মতন অবস্থা। কিন্তু উনি কি করলেন? তিনি ওনার সেই রুমের ভিতরে ঢুকে প্রভুর সঙ্গে রইলেন এবং বিশ্বাস করিলেন যে যাহা নাই তাহাকে তিনি আছেন বলে। রোমিও 4 অধ্যায়, যাও, আমেন। যাহা নাই। পড়ো। কি নাই? টাকা নাই। পড়ো একজন, কেউ পড়তেছে না, এত দেরি লাগে। রোমিও 4 অধ্যায় যেমন লিখিত আছে 17 পদ, আমি তোমাকে বহু জাতির পিতা করিলাম, সেই ঈশ্বরের সাক্ষাতেই পিতা, যাহাতে তিনি বিশ্বাস করিলেন তিনি মৃতগণকে জীবন দেন এবং যাহা নাই তাহা আছে বলেন। আমেন। যাহা নাই, কি নাই? কেনে থাকেন সাহেবের টাকা নাই খাবার কেনার। তিনি কাউকে মুখ দিয়ে বলছেন না। আমি বলেছি যে আমি যে চার্চে বিলং করতাম, 3 জন বাংলাদেশে খুলনায় ঈশ্বরের সন্তান 3 দিন জল খেয়ে আছেন, এবং তাদের বাড়িতে প্রচুর টাকা, বাড়িতে প্রচুর টাকা, কিন্তু তারা বাড়ি ঘর বাবা মা সব পরিত্যাগ করে প্রভুর পক্ষে এসছেন। একটা ফোন দিলেই টাকায় চলে আসে, কিন্তু তারা কার? প্রভুর রাজ্য ধার্মিকতা। কেনে থাকেন কার? প্রভুর রাজ্য ধার্মিকতা। বসলেন, টাকা নাই, খাওয়া নাই, হৃদয়বাবুদের খাওয়া নাই, 40 জন লোক সকালবেলা উঠেছে, কোনো ব্রেকফাস্ট নাই, দুপুরে লাঞ্চ নাই, কোনো টাকা নাই। কিন্তু প্রভুর কাছে বসেছে, যাহা নাই তাহা তিনি আছেন বলেন। আপনাকে ডাক্তার বলেছে আপনার চোখের প্রবলেম হয়েছে, আপনার ওই প্রবলেম হয়েছে, এই প্রবলেম হয়েছে, আপনি বলছেন যাহা নাই তাহা তিনি আছেন বলেন। যাহা নাই, কি নাই? আপনি হয়তো চোখে কম দেখছেন, নাও, যাহা নাই তাহা তিনি আছেন বলেন। কি নাই? আপনার কোনো একটা বডি পার্টস লাগবে, নাই, তাহা তিনি আছেন বলেন। আব্রাহামের বডি পার্টস দরকার, আব্রাহামের বডি পার্টস দরকার। কি নাই আব্রাহামের? সন্তান উৎপাদন করার কোনো শক্তি নাই। তার স্ত্রী, তারও নাই, কিন্তু প্রভু বলছেন যে আছে।
প্রভু বলছেন যে আগামী বছরই তোমার সন্তান হবে। কি করে হবে? স্ট্রং স্পিরিট। আপনার যদি স্ট্রং স্পিরিট না থাকে তাহলে হালেলুয়া, তাহলে আপনি ভেঙে পড়ে যাবেন। তাই বলছে পরে অ্যাম্প্লিফাইড ক্লাসিকে, হিতোপদেশ 18 অধ্যায় 14 পদ, সাস্টেইনস হিম ইন বোল্ডলি পেইন অর ট্রাবল। যত ট্রাবল তত আপনার অপরচুনিটি ঈশ্বরের বাক্যকে প্রমাণ করার। কিন্তু ওই সময় যদি আমরা ভেঙে পড়ি, আমাদের মাথার ভেতরে কিন্তু শয়তান তখন অনেক চিন্তা আনবে, অনেক চিন্তা আনবে, অনেক চিন্তা আনবে। আমি বুঝি না সৌরভ বোস কেন দেরি করে ঢোকে প্রতিদিন। প্রায় দেখি সে খুব দেরি করে ঢোকে। সে মনে করে বোধহয় সাড়ে সাড়ে মানে কয়টায় ওখানে 8টা বাজবে, 8টায় বোধহয় তাদের জুম শুরু হয়। আমি সৌরভকে বেশি ভালোবাসি বলেই এই জন্য অনুযোগ করি। আমি যাদেরকে ভালোবাসি তাদেরকে মাঝে মাঝে কিন্তু এখানে অনুযোগ করি, তবে এটা ভালোবাসার অনুযোগ। তাহলে স্ট্রং স্পিরিট, পেইন, ব্যথা, ট্রাবল, দেখা যায় যে নাই, কোনো টাকা নাই, খাওয়া নাই, 40 জন লোক। প্রভুর কাছে আসি, কারণ আমার প্রভু যিশু বিশ্বস্ত। আমেন। সুতরাং আমার আমি প্রভু যিশুর কাছে আসছি। আমেন। যেই প্রভু যিশুর কাছে আসছি, প্রভু যিশু বলছেন, আমি নির্মাণ করিয়াছি, আমি তুলিয়া বহন করিব। বহন মানে কি? যেসায়া 46:3 পড়ো। আমি, আস্তে আস্তে পড়ো। আমি নির্মাণ করিয়াছি, গর্ভ হইতে, মাতার উদর হইতে আমি তোমাদিগকে বহন করিয়া আনিতেছি। বহন মানে কি? না খাইয়ে দেয়ে। তার মানে কি? আমাদের বাবা মা গার্জিয়ান, আমরা যারা স্বামীরা আছি তারা গার্জিয়ান। তার মানে কি? আপনার ছেলে গার্জিয়ান, আপনার স্ত্রী গার্জিয়ান? নো, 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 100 টাইমস নো। কে গার্জিয়ান? তিনি বলেছেন আমি বহন করিয়া নিয়ে আসিতেছি। এখন আপনি যদি বলেন ও আমি টাকা আয় করেছি, আমি আমার স্ত্রীকে খাওয়াচ্ছি, আমার সন্তানদেরকে আমি করছি। স্ত্রী যদি বলে হ্যাঁ আমি কাজ করে সারাদিন টাকা আনছি, নো, 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 100 টাইমস নো। আমি বহন করছি, প্রভু যিশু করছেন। তো আমেন। বহন করলে তিনি কি খাবার দেবেন না? তিনি কি অবশ্যই আমাদের অসুস্থতা থাকলে সুস্থ করবেন না? সুস্থ করবেন। তাহলে আমাদের কি লাগবে? স্ট্রং স্পিরিট, যে প্রভু তুমি যেটা বলেছো আমরা এটা বিশ্বাস করেছি। আমেন। আমরা সকলে বলি আমাদের, গ্লোরি টু গড, আই গট ব্র্যান্ড নিউ হার্ট। ব্র্যান্ড নিউ হার্ট। গতকালকে জুমের পরে বিকেল বেলার দিকে আমি ডাল রাঁধছিলাম। হঠাৎ করে ডালটাকে গুই করছি, আপনার গরম ডাল আমার এইখানে পড়ে পড়ে গেল। আমি সঙ্গে সঙ্গে চিৎকার করলাম, গ্লোরি টু গড, আমার কোনো বার্নিং হবে না, যিশু নামে হবে না। ডিক্লেয়ার করতে আরম্ভ করলাম। করতে করতে ঠান্ডা জলে একটু দিলাম, কোনো বার্নিং নেই। গ্লোরি টু গড। আমেন। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। গ্লোরি টু গড। যাহা নাই তাহা তিনি আছেন বলে। কি নাই? বার করেছ? যেসায়া 46:3 বহন করছি, একটু একটু করে পড়বে। বিষয় হচ্ছে 44:3 পদ। হে জাকবের কুল, হে ইসরায়েল কুলের সমস্ত অবশিষ্টাংশ, আমার কথা শোনো। এই পর্যন্ত থাকুক। আপনাকে বলছে আমার কথা শোনো।
আপনি বলবেন ওটা তো ইসরায়েলকে লেখা। ইসরায়েল জাতি অবশ্য আছে, কিন্তু আমরা এখন আত্মিক ইসরায়েল, কারণ আমরা প্রভু যীশুকে গ্রহণ করেছি। আমরা আব্রাহামের বংশ হয়েছি। তাহলে আমার কথা শোনো। কার কথা? রক্সির কথা, সেবাস্টিনের কথা, ডেভিড আচারিয়ার কথা? কার কথা শুনবে? হাফিজের কথা? প্রভু যিশুর কথা। ঈশ্বরের কথা। কার কথা শুনবে? ঈশ্বর প্রভু যিশুর কথা। ঈশ্বর প্রভু যিশুর কথা। কি বলছেন? শুনো, শুন। হ্যাঁ, বলো, প্রভু বলো, কি বলছে? গর্ভ হইতে আমি তোমাদিগকে বহন করিয়া আসিতেছি। কোন জায়গা থেকে বহন করছে? গর্ভ কোন জায়গা থেকে। থেকে? মাতার গর্ভ গর্ভ হইতে। থেকে, মাতার গর্ভ মাতার থেকে। গর্ভ হইতে। কেন মাতার গর্ভ হইতে বহন করে আসতে? অনেক সময় দেখা যায় যে বাচ্চা হওয়ার পরে হয়তো হলুদ হয়ে গেছে, জন্ডিস হয়ে গেছে, নিঃশ্বাস নিতে পারে না, বিভিন্ন রকমের রোগ পীড়া ব্যাধি আসতে পারে, বিভিন্ন রকমের খাওয়ার প্রবলেম হতে পারে, বাচ্চার দুধেরটা প্রবলেম হতে পারে, বাবা মা হয়তো সেইভাবে আয় করতে পারে নাই, অনেক রকমের সমস্যা হতে পারে। কিন্তু তিনি কি করেছেন? বহন করিয়া আসিতেছেন। তিনি বহন করেছেন। তার মানে কি? তিনি সব কিছু দিয়াছেন। আমেন। বাচ্চার দুধ লাগবে? আমরা যখন বাচ্চা ছিলাম, আমাদের দুধ লাগবে? আমাদের খাবার লাগবে? একটু বড় হব তখন একটা ডিম খেতে হবে, একটু কলা খেতে হবে, একটু ভেজিটেবলস খেতে হবে। তারপরে বড় হব, খেলতে হবে, কোনো জায়গায় দৌড় দিতে হবে। সব কিছু তিনি বহন করিতেছেন। কাপড় লাগবে, রাতে ঘুম লাগবে, খাওয়া লাগবে, কে বহন করছে? প্রভু ঈশ্বর প্রভু যিশু ঈশ্বর। বহন মানে কি? সমস্ত কিছুকে সাপ্লাই করা, মানে যে আমেন। তারপরে বলছেন গর্ভ মানে কি? যখন আমরা মায়ের পেটে কেবল আসলাম, তারপরে মাতার উদরে আমরা যে মরে যাই নাই। অনেক সময় বাচ্চা মিসক্যারেজ হয়, হয় নাই? মাতার উদর হইতে তোমাদিগকে বহন করিতেছি। তাইলে স্টার্টিংটা কোন জায়গায়? এক্কেবারে গর্ভ। যখনই কনসেপশন আসলো মায়ের পেটে, আমরা যখনই মায়ের পেটে আসলাম, সঙ্গে সঙ্গে কার রেসপন্সিবিলিটি? প্রভু যিশুর। কেন? মার পেটে আমাকে কে পাঠিয়েছে? অরিজিন কোন জায়গায়? স্বর্গ। স্বর্গ থেকে কি হয়েছে? আমরা মার পেটে এসেছি। প্রভু ঈশ্বরের নিঃশ্বাস আমার ভেতরে এসছে, আপনার ভেতরে এসছে। তারপরে মার পেটের ভেতর থেকে মাকে তিনি খাওয়াচ্ছেন, যেন আমরাও খাই। কিন্তু মার কোনো রক্ত নেই না, কারণ মার রক্ত প্রভু যিশুও নেন নাই। কারণ তাইলে প্রভু যিশুর রক্ত শুদ্ধ রক্ত হতো না। তাহলে মার থেকে আমরা খাচ্ছি। সে খাবারটা কে জোগাচ্ছে মাকে? প্রভু যিশু। হালেলুইয়া! হালেলুয়া। চিন্তা করতে পারেন? তারপরে বলছে কি? আর তোমাদের বৃদ্ধ বয়স। এখানে যদিও বাংলা বাইবেল বৃদ্ধ বয়স, আমি জানি না কি বলছে, ওল্ড এজ আছে ইংলিশে। দেখো তো, ওল্ড এজ কখন? 120 ইয়ার্স। 100 ইয়ার্স গেলে ওল্ড এজ। ইভেন টু ইউর ওল্ড এজ, ওল্ড এজ আছে। আচ্ছা, তাহলে এই যে একেবারে বিগিনিং হইল,
স্বর্গ থেকে, হালেলুইয়া, তুমি নির্মাণ করলে, তুমি আমাদেরকে, আমরা সকলে বলি, স্বর্গ থেকে তুমি আমাকে পাঠালে মায়ের পেটে। স্বর্গ থেকে তুমি আমাদেরকে পাঠালে মায়ের পেটে। আমি মায়ের পেটের মধ্যে ছিলাম, আমি মায়ের পেটের মধ্যে ছিলাম, সেখান থেকেই তুমি আমাকে প্রথম থেকে সেখান থেকে তুমি আমাকে প্রথম থেকে বহন করিতেছ, গ্রহণ করিতেছ, সমস্ত প্রয়োজনীয় পূর্ণরূপে সাধন করিয়াছ। ফিলিপিও সমস্ত 4:19। পূর্ণরূপে সাধন করিয়াছ। দেখলেন ফিলিপিও 4:19 কোন জায়গায় সিদ্ধ হচ্ছে? জানেন? একেবারে যখনই আমরা মায়ের পেটে। হুম। হালেলুয়া। তারপরে কি হলো? আমার আমাদের শান্তিজনক শাস্তি তাহার উপরে বর্তিল, এবং তাহার ক্ষত সকল দ্বারা আমরা আরোগ্য প্রাপ্ত হইলাম। আমেন। তাহলে ওই মার পেটের ভিতরে মরতে পারলাম না, বড় হলাম, রোগ পীড়া ব্যাধি শয়তান আনতে চেষ্টা করলো, অনেক সময় কেটে গেছে, অনেক সময় কিছু হয়েছে, কিচ্ছু কিচ্ছু করতে পারলো না। কেন পারলো না? ডাক্তার বলে দিয়েছে প্রবলেম হয়েছে, কিচ্ছু করতে পারলো না। টাকা, খাওয়াটা, প্রতি 3 বেলা 2 বেলা 3 বেলা খাওয়াটা তিনি যোগাচ্ছেন। তারপরে কি বলছেন? ইভেন 120 ইয়ার্স পর্যন্ত আমি তুলিয়া বহন করিব। তাহলে আমার এই 120 ইয়ার্স পর্যন্ত আমার কোনো চিন্তা নাই। ডাক্তার যা বলেছে বলেছে, ডাক্তার জানে 20%, আমার ঈশ্বর জানে 100%। তাই প্রভু, যখনই কোনো অসুবিধা আসছে, প্রভু, ডাক্তার জানে 20%, তুমি জানো 100%। তুমি হলে গ্রেটেস্ট ফিজিশিয়ান, ডাক্তারদের ডাক্তারের ডাক্তারের ডাক্তার। ডাক্তারদের লাগে ওষুধ প্রতিদিন খেতে হয়, ডাক্তারদের লাগে ছুরি কাঁচি, তারা কাটতে হয়। আর আমাদের প্রভু যিশুর কি লাগে? কিচ্ছু লাগে না, শুধু ঈশ্বরের বাক্য। বাক্যটাই মেডিসিন। হিতোপদেশ বোধহয় 4 অধ্যায়, আমেন। সর্বাঙ্গের স্বাস্থ্য স্বরূপ, ওটা হলো বাংলা বাইবেলে, আসল হলো মেডিসিন। বাক্য। কি বাক্য? তুমি বহন করেছো, তুমি নির্মাণ করেছো, তুমি তুলে বহন করবে। তাইলে ডাক্তার যা যা করেছে, তুমি বলো কোন জায়গায় আমাকে তুমি ফিক্স করতে হবে, 100% তুমি ফিক্স করে দাও। প্রভু আমি সরি, আমি মিস করেছি, জিপিএস বলছে আই রিক্যালকুলেটিং, হ্যাঁ প্রভু আমাকে একটু ঘুরে আসতে হয়েছে, আমি ক্ষমা চেয়েছি, সুতরাং নাও ইট ইজ ইয়োর রেসপন্সিবিলিটি। আমার টাকা লাগবে, ইট ইজ ইয়োর রেসপন্সিবিলিটি। আমার শান্তি লাগবে, ইট ইজ ইয়োর রেসপন্সিবিলিটি। আমার একটা কাপড় লাগবে প্রভু, আমি মাঝে মাঝে আমার মনে হয়, আমি যদি ভুল না করি, আমি এরকম বলতাম, প্রভু আমার না একটা প্যান্ট লাগবে। যখন বোধহয় ইউনিভার্সিটিতে পড়ি তখন খুব কম কাপড় ছিল, প্যান্ট লাগবে। হঠাৎ দেখি কি, এক ভদ্রলোক, আমি তাকে দাদা ডাকি, তিনি ডাক্তার, এখন তিনি স্বর্গে আছেন, আমেরিকায় তারা এখন থাকে, তার স্ত্রী সবাই থাকে, করাচি গেছে, আমার জন্য একটা প্যান্ট পিস নিয়ে আসছে। কারণ আমার মাত্র তখন ইউনিভার্সিটিতে একটা প্যান্ট ছিল। প্রভু আমার না একটা প্যান্ট লাগবে। প্যান্ট জোগাড় হয়ে গেল, যার জন্য বলছেন হালেলুয়া। না প্রভু, থ্যাংক ইউ, হালেলুয়া, হালেলুয়া, থ্যাংক ইউ প্রভু। তাই আমার না একটা প্যান্ট লাগবে, আমার না 500টা টাকা লাগবে। কয়জনে টাকা পেয়েছেন এই সপ্তাহে? কেউ পেয়েছেন দেখি, হাত তোলেন দেখি। হালেলুয়া, একজন পেয়েছে। ও গুড। চিন্তা করেন, উম, কখন বলেছিলাম যে এই সপ্তাহে প্রভু টাকা দেবেন? প্রভু মিথ্যাবাদী? দেখি একটু মাইক খোলো।
কখন বলেছিলাম যে প্রভু টাকা দেবে? 2 দিন আগে। তো টাকা কি পেলেন কেমন করে? প্রভু মিথ্যাবাদী? না, দিয়ে দিলেন? বহন করিতেছি। বহন, আপনাকে তিনি বহন করিতেছেন। তো প্রভু, ডাক্তার বলেছে যে এই সমস্ত অবস্থা শরীরে, হার্টের বা কোনো জায়গায় চোখের, তুমি বড় ডাক্তার, তুমি ঠিক করে দাও। আমি চুপচাপ বসে থাকি, কারণ আমাকে তুমি বহন করছো, আমি তো তোমাকে বহন করছি না। জগতে কি হয়, মা ছোটবেলায় বাচ্চাকে বহন করে, আবার মা যখন বুড়ো হয় বা বাবা যখন বুড়ো হয়, তখন সন্তান বাবাকে বহন করে, মানে কোলে করে নেয়। কিন্তু বিউটি অফ ইট, আমাদের প্রভু যিশুর বিউটি, আমরা তাকে কোলে করে নেই না। তিনি সর্বদা ইয়াং, এবং তিনি সর্বদা আমাদেরকে কোলে করে বহন করেন। আমরা যদি বরং ক্লান্ত হই, তিনি বলেন আমি তোমাকে শক্তি দেই। আমরা যদি কখনো দুর্বল হই, তিনি বলেন তুমি বীর, তুমি দুর্বল কে বলেছে? দেখলেন? কিন্তু আপনি প্রায় বলেন ওহ, শরীরটা না দুর্বল। আপনার প্রবলেম আপনি ডেকে আনছেন। যিশু যা বলেন আপনি তাই বলেন না। তারপরে দেখেন, পক্ককে সহ পর্যন্ত আমি বহন করিব, আমি বহন করিব। বহন করছেন এই পর্যন্ত? Yes, amen. Yes, amen. আমি নির্মাণ করিয়াছি। প্রথমে কি? গর্ভ হইতে আমি তোমাদেরকে বহন করিতেছি, পরে বলছে আমি নির্মাণ করিয়াছি। সন্তান কি করে? বড় হয়ে মা বাবাকে দেখে, আর কি বলে যে মা বাবাই আমাদেরকে পড়াশোনা করিয়েছে, সব দেখিয়েছে। কিন্তু আসল কে করিয়েছেন? আমাকে ছোটবেলার থেকে, আপনি জানি না আপনার কি অবস্থা, কিন্তু আমি জানি আমার অবস্থা। আমাকে তিনি ছোটবেলার থেকে, কতবার আমার পা খেলতে গিয়েছি, পা কেটে গেছে, একেবারে কাঁচ লেগে পায়ের তলা কেটে গেছে। তখন তো কোনো এরকম ডাক্তারও ছিল না। তা আমার দিদিমা ওইটাকে একটু হলুদ দিয়ে টিয়ে পরিষ্কার করে তারপরে আস্তে আস্তে সলতের বাড়ি দিত, সুস্থ হয়েছি। সুতরাং আমার দিদিমা মাঝে মাঝে বলতেন প্র্যাকটিস কর, আজকে একটু ভাত লবণ দিয়ে খাবি, শুধু কিচ্ছু দিয়ে না, দেব না। করতাম। তো এইভাবে তিনি আমাকে আপনাকে বহন করিয়া নিয়ে আসিতেছেন। হালেলুয়া। এই জামাটা, এই কোটটা তিনি দিয়ে দিয়েছেন। আমি জানি না আপনারটা দিছেন কিনা, কিন্তু আমাকে এই কোটটা দিয়েছেন, আমাকে এই আংটিগুলো দিয়েছেন, আমাকে এই সুন্দর করে রেখেছেন। আমি কি সুন্দর? বলেন, সত্যি কথা বলেন, অসুন্দর হলেও কোনো অসুবিধা নেই যাদের দৃষ্টিতে। Yes, amen, amen. সুন্দর, আপনি Yes, সুন্দর। সুন্দর হয়ে amen. গেছে। আমেন, আমেন, আপনি অপূর্ব সুন্দর। সুন্দর, আমেন, 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 আমেন। অপূর্ব ইয়েস। সুন্দর, আমেন। সুন্দর করেছেন, করে। Please সুন্দর আমার তো প্রভু অবশ্যই, যিশু হাত, করেছেন। সুন্দর তো অবশ্যই, হাত পা চোখ নাক সবকিছু আমাকে দিল। কে সুস্থ করেছে? আমার প্রভু যিশু সুস্থ করেছে। আমাকে কে সবল দিয়েছে, শক্তি দিয়েছে? আমার প্রভু যিশু আমাকে করেছে।
আমার স্পিরিট মানে আমার আত্মাটা স্ট্রং। তিনি বলেছেন, আমি নির্মাণ করিয়াছি, আমি বহন করিব। আমি নির্মাণ করিয়াছি, আমি বহন করিব। তাহলে প্রভু তুমি প্রতিজ্ঞা করেছো তুমি বহন করবে। আমার চোখের প্রবলেম হবে কেন, আমার হার্টের প্রবলেম হবে কেন? যা হইছে যদি শয়তান এনেছে, আই ডোন্ট অ্যাকসেপ্ট ইট, কারণ তুমি নির্মাণ করেছো, তুমি তুলে বহন করবে, করো। আর যদি না করো কি হবে? তুমি তোমার প্রতিজ্ঞা ভাঙবে। কিন্তু তিনি বলেন, আমার আকাশ আর পৃথিবী শেষ হয়ে যাবে, আমার বাক্য কখনো শক্তিহীন হবে না। তিনি বলেন, আমার বাক্য, ঈশ্বরের বাক্য কখনো শক্তিহীন হবে না, মরিয়মকে বলেন। সুতরাং শক্তিহীন হবে না। তুমি বলেছো, তুমি নির্মাণ করেছো, তুমি বহন করিবেই করিবে। ইট ইজ ইয়োর রেসপন্সিবিলিটি। তুমি আয়ুর টাইম ফিক্স করে দিয়েছো, আমি করিনি। শয়তান আনবে নেগেটিভ। আমি বললাম, ওরে শয়তান, তুই আবার এই সমস্ত আনিস? ইন দ্য নেম অফ জিসাস জুতা খুলে দেখেছিস, পিটিয়ে শেষ করে দিয়েছি। তুই আনছিস ফটোকপি, হা 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 হা। অরিজিনাল প্রভু যিশু কালভারি ক্রুশে তুলে নিয়েছেন। তুই তো অশিক্ষিত শয়তান, তুই তো বাংলা বাইবেল জানোস না। তা আমি তোকে পড়ে শোনাচ্ছি যিশায় 53 অধ্যায় 4-5 পদ। শোন শয়তান, তুই তো বুঝবিও না। সত্য আমাদের যাতনা সকল তিনি তুলিয়া লইয়াছেন। আমার শরীরে ব্যথা নাই, আমার চোখের প্রবলেম নাই, আমার হার্টের প্রবলেম নাই, আমার কোনো ব্লাড সুগার নাই, আমার কোনো ব্লাড প্রেশার নাই, আমার কোনো শরীরে কোনো জায়গায় কোনো প্রবলেম নাই। আমি কখনো ভুলে যাই না, কারণ খ্রিস্টের মন আমার আছে। খ্রিস্ট আমার অন্তরে বাস করেন, আমি খ্রিস্টের মধ্যে বাস করি। তাহলে আমাদের ব্যথা সকল তিনি বহন করিয়াছেন। আপনার শরীরে কোনো ব্যথা নাই? আমেন। আমরা মনে করিলাম তিনি আহত, ঈশ্বর কর্তৃক প্রহারিত ও দুঃখার্থ। কে আমাদের শাস্তিগুলো তার মাথায় দিয়েছে? মহান পিতা ঈশ্বর। কিন্তু তিনি আমাদের অপরাধের নিমিত্ত বিদ্ধ, আমাদের অপরাধের নিমিত্ত চূর্ণ হইলেন, আমাদের শান্তিজনক শাস্তি তাহার উপরে বর্তিল, এবং তাহার ক্ষত সকল দ্বারা আমাদের আরোগ্য লাভ হইল। সুতরাং ডান, তুমি বহন করবে। তুমি বলেছ, আমি তোমার সেবা করব। আমি মাঝে মাঝে বলি, প্রায়, প্রভু দয়া করে তো চাকরি দিয়েছো, তুই তো জানো এমপ্লয়িরা অনেক সময় ভুল করে, আমিও তো অনেক সময় ভুল করি। খুব হাত জোর করে বলি, প্রভু দয়া করে ক্ষমা করো, খালি চাকরির থেকে হটাইয়া দিও না, একটু দয়া করো। চোখের জলে মাঝে মাঝে বলি যে তুমি একটু দয়া করো। পারি না তো, ভুল হয়, কারণ তুমি মহান ঈশ্বর। সুতরাং তিনি বলেন, যদি আমরা আপন আপন পাপ স্বীকার করি, তবে তিনি বিশ্বস্ত ও ধার্মিক, এবং তাহার পুত্র যিশুর রক্ত আমাদের সমস্ত পাপ হইতে সূচি করিবেন। সূচি হয়ে গেছে। এখন তিনি বলেছেন, হিতোপদেশ, হিতোপদেশ না, ইয়োব 33 অধ্যায়, আমার চামড়া বালকের চামড়ার থেকেও সতেজ হবে। হবেই। আমার চামড়া, যদি আপনি চান আপনি বলতে পারেন, আমার চামড়া বালকের চামড়া থেকে সতেজ হবেই হবে। আমার চামড়া বালকের চামড়া থেকেও সতেজ হবে। হবেই হবে, কোনো উপায় নাই, কারণ ঈশ্বর বলেছেন। আমেন। আর কি হবে? আমার চামড়া ভাই, আমি যৌবনকাল ফিরিয়া পাইয়াছি। আমি হালেলুয়া। যৌবনকাল ফিরিয়া পাইয়াছি। কেন পাইয়াছি? অব্রাহাম যদি যৌবনকাল ফিরিয়া পায়, ঈশ্বর আব্রাহাম যিনি ফিরিয়া পায়।
120 বৎসর আয়ু না ঠিক করেছেন, কিন্তু তিনি হিতোপদেশ 3 অধ্যায় 20 পদে বলেন, কি বলেন? হিতোপদেশ 3 অধ্যায় 20 পদে পরন্তু, কি বলেন? পরন্তু কেউ বলতে পারছেন না, অপেক্ষা করলাম। তাহার জ্ঞান পরন্তু যে আর শক্তি, কোন শক্তি? বহন করার শক্তি, নির্মাণ করার শক্তি, হালেলুয়া, আমার দিকেতে কার্য সাধন করে। কি কার্য সাধন করে? টাকা পয়সা দেয়, সুস্থ করে, সবল করে, অশান্তিরে দূর করে, সমস্ত শয়তানের চিন্তাকে দূর করে, টেনশন, স্ট্রেস, অ্যাংজাইটি, একটু ঘাবড়ানো, ভয়, ভীতি সব দূর করে। যে শক্তি কোথায় আছে? সাধু পৌল বলছেন, যিনি আমাকে শক্তি দেন, ফিলিপিওতে। সেই শক্তি কার্য সাধন করে। আমরা যা চাই, কি চাই? আব্রাহাম চেয়েছিল, কি চেয়েছিল? বাচ্চা হবে। তুমি তো আমাকে বাচ্চা দিলে না, কমপ্লেন করলো। তোমার বাচ্চা হবে, টাকা পয়সা দেব, দিয়ে 175 বছর পর্যন্ত বাঁচায় রাখলো। দেখলেন? জাসনারও চিন্তার নিতান্ত অতিরিক্ত কর্ম করিতে পারে। আপনি যাচনা করেছেন আপনি 100 বছর বাঁচবেন, ঈশ্বর চাইলে আপনাকে 120 বছর বাঁচাবে। আপনি যদি চান 120 বছর, যদি প্রভু যিশু না আসে, 120-র বেশিও বাঁচাতে পারে। আমি সেদিন একজন, আমার স্ত্রী একবার দেখাচ্ছিল যে এক ভদ্র মহিলা কোন জায়গায় বাংলাদেশে, তার এখন বয়স 130, অন্য ধর্মের, কিন্তু সে চলছে। পর জাতীয়কে যদি তিনি বাঁচিয়ে রাখতে পারেন, আপনি আমি ঈশ্বরের সন্তান, আপনাকে আমাকে বাঁচাবে না, আপনাকে আমাকে সুস্থ করবে না। আপনি আছেন কল্পনার কাছে। আপনার মুখের কথা ঠিক করুন, স্পিরিটটাকে স্ট্রং করুন। কিভাবে স্ট্রং করবেন? ফিজিক্যাল এক্সারসাইজ হলো দৌড়ালে, হাঁটলে ফিজিক্যাল এক্সারসাইজ, সাঁতার কাটলে। স্পিরিচুয়াল এক্সারসাইজ কি? বাইবেল পড়ছেন, এইভাবে পড়ছেন, পবিত্রতাকে বলছেন যে পবিত্রতা, প্রভু যিশু পিতা প্রভু, আমি এখন বাইবেল পড়বো, আমি তো বাইবেল বুঝি না, তা আমাকে বাইবেলটাকে একটু বুঝিয়ে দাও না। শিশুর মতন, বাবা আমি না একটু বাইবেল পড়বো, তোমার বাক্য। কিন্তু তুমি জানো তো যে বাবা আমি না তোমার বাক্য অত বুঝি না তো, কারণ তুমি না বলেছো সমস্ত উত্তম জ্ঞান ঊর্ধ্ব থেকে আইসে যাকবে। তাই তুমি আমাকে একটু দয়া করো পবিত্র আত্মা, তুমি তো বাক্যটা লিখেছো, তা আমাকে একটু দাও না, একটু সাহায্য করো না। বাস, এই যে পড়লাম। সেই শক্তি অনুসারে যিনি আমাদের সমস্ত যাচনা, কতটুকু সমস্ত মানে কি? আমরা চেয়েছি যেন প্রভু তুমি আমাদেরকে সুস্থ সবল শরীরে বাঁচিয়ে রাখো, আমরা কখনো বিছানায় শুইয়া থাকিব না, আমাদের ভান্ডার পূর্ণ থাকবে, আমাদের সন্তানগণ মানে যৌবনে বৃদ্ধশীল হবে, ফলবতী দ্রাক্ষালতা হবে আমার স্পাউস, ইত্যাদি ইত্যাদি আমি চেয়েছি। প্রভু বললেন যে আচ্ছা ঠিক আছে, তুই অতটুকু চেয়েছিস, তোকে আর একটু বেশি বাড়িয়ে দিই, বাড়িয়ে দিই। কিন্তু আপনি যখনই মানুষের কাছে টাকা চাইলেন, আপনি ঈশ্বরকে বিশ্বাস করলেন না। 3 দিন না খাইয়ে রয়েছে বাঙালি লোক খুলনায়, বাড়িতে টাকার অন্ত নাই, বাড়িতে তাদের চাকর বাকররা খায়। একটা টেলিফোন করলে বাড়ির থেকে মা বাবা খাওয়া দাওয়া টাকা পয়সা নিয়ে আসে, এবং বাড়ির কত দূর জানেন? মাত্র হইল 15-20 মাইল মাত্র। এমনকি চার্চের লোকরা আসা যাওয়া করে, তাদেরকে বললে তারা টাকা পয়সা বাজার করে এসে দিয়ে যায়। কিন্তু ওই যে একজনে বলছে সে সংকটে আছে, অথচ কারণ সে আসে মাঝে মাঝে, পাস্টর বাবু এখানে আমি গত 2 দিন আগে বললাম টাকা দিচ্ছে, এতগুলা লোক টাকা পেয়ে গেল। ওই যে মুখের কথা,
সে অর্থ সংকটে আছে, সে বলছে না টাকা, যিশু নামে আমার কাছে চলে আসো। কেন? যিশু নামে যা কিছু বলবো সমস্ত স্বর্গ মর্ত পাতাল নিবাসী সব আসতে বাধ্য। এই কথা সে জানে না, যার জন্য সে বলছে কি, যাহা, সে বিশ্বাস করে না যে যাহা নাই তাহা আছেন বলেন। তার কাছে টাকা নাই। এই যে এতগুলো বলছি, কেনেথ হেগিন সাহেবের কাছে 1 সপ্তাহ টাকা নাই। অ্যান্ড্রু আমাকের কাছে 2 সপ্তাহ শুধুমাত্র রুটি জলের মধ্যে গিলে 2 হাজবেন্ড ওয়াইফ খাচ্ছে 1 গ্লাস করে, একটু একটু রুটি নিয়ে, কিন্তু প্রার্থনা করছে, ভাবছে যে দরজা খুললে বোধহয় কেউ খাবার রেখে যাবে। কেউ খাবার রাখছে না। কিন্তু ঈশ্বরে বিশ্বাস রাখুন। আজকে সেই অ্যান্ড্রু আমাকে ঘন্টায় বোধহয় এখন $6,000 খরচ হয় খালি ঘন্টায়। মানুষের কাছে চায় নাই। হৃদয়বাবুরা মানুষের কাছে চায় নাই। 40 জন লোক না খাওয়া, মানুষের কাছে চায় নাই। কেনেথ হেগিন সাহেব না খাওয়া 7 দিন, মানুষের কাছে চায় নাই। একটা গির্জা হচ্ছে, যাচ্ছে, এক ভদ্রলোক এসে বলছে, আমি তোমাকে কিছু দিতে চাই, $100 দিয়ে দিল। ঈশ্বর মানুষের মধ্যে কথা বলেন। আপনার নির্ভরতা যদি মানুষের উপরে থাকে, আপনি কোনোদিন কিছু পাবেন না, এবং যা পাবেন তা খুব অল্প হয়ে যাবে। কিন্তু ঈশ্বরের উপরে যদি নির্ভর থাকে, এবং এই যে যে 3 জনের কথা বলছি, এই 3 জন, তারপরে তো তাদের কয়টা কাপড় চোপড় পরবে কোনো ঠিক নেই, কয়টা শার্ট পরবে, কয়টা প্যান্ট পরবে, কয়টা জুতা পরবে। প্রভু 40 জন লোক দেবগ্রামে ইন্ডিয়ায় গাংনাপুরে না খেয়ে বসে আছে। প্রভু খুলনায় এক ভদ্র মহিলাকে স্বপ্ন দেখিয়েছেন, যাও টাকা পয়সা দিয়ে ইলিশ মাছ, মুরগির মাংস সব কিছু রান্না করে পাঠিয়ে দাও। ট্রেন গিয়ে পৌঁছালো, মানে ট্রেন গিয়ে পৌঁছাইয়া তার বাসায় পৌঁছাইতে 4:30। তারা প্রার্থনা সকালবেলা থেকে শুরু করলো, 4:30টায় প্রার্থনা শেষ হলো, আমেন বললো, খাবার এবং টাকা উপস্থিত। পারে না প্রভু? অতিরিক্ত কর্ম করিতে পারেন। আমি চাই 100 টাকা। আমার জীবনে ঘটেছে এই যে আমি এই যে প্রভুর জন্য কাজ করছি, আমি তো বেশিরভাগই আমার ব্যবসা দেখতে পাই না, আমি যা চাই তার অনেক বেশি দিতেছেন। অতিরিক্ত কর্মকাণ্ড। চাকরি করি না? চাকরি করলে বেতন আছে না? কোনটা বেতন? আমার জগতে, আমার অফিসে যারা চাকরি করে আমি তাদেরকে বেতন দিই। তাদের যদি কোনো অসুবিধা হয় দেখি, তাদের যদি কোনো কিছু সাহায্য দরকার হয় দেখি, তারা যদি কখনো অফিসে আসতে না পারে সেটা কনসিডার করি। আমি যদি একটা জগতের মানুষ হইয়া কনসিডার করতে পারি, আমি এইটা প্রার্থনা করি, প্রভু আমি যদি একটা জগতের মানুষ হইয়া এইটা কনসিডার করতে পারি, তুমি বলেছ লাইট বি, দীপ্তি হোক। 1,86,000 মাইল বেগে দীপ্তি এখনো হইতেছে, আলো হচ্ছে। তোমার মুখের কথা, তুমি বলেছ তুমি আমার চিন্তা যাচনার অতিরিক্ত কর্ম করিতে পারবে। তুমি আমাকে দেবে না? আমাকে তুমি সুন্দর বহন করবে, তুমি আমাকে স্বাস্থ্য দেবে, তুমি আমাকে দেবে না? না দিয়ে পারো। আমি তোমার ধন্যবাদ করি। গ্লোরি টু গড, উই গট অল দ্য ব্র্যান্ড নিউ বডি পার্টস। বলেন, গ্লোরি টু গড, উই গট অল দ্য ব্র্যান্ড নিউ বডি পার্টস ইন জিসাস আমেন, নেম। আমেন, glory to God. Hallelujah. We got all the brand new body parts in Jesus Got name. all brand new body parts in Jesus' name. আমাদের সমস্ত যাচনার ও চিন্তার নিতান্ত অতিরিক্ত কর্ম করিতে পারেন। মণ্ডলীতে এবং খ্রিস্ট যিশুতে যুগ পর্যায়ের যুগে যুগে সমস্ত পুরুষানুক্রমে প্রভু তোমারই মহিমা হোক, প্রভু তোমারই মহিমা হোক। প্রভু হালেলুয়া। তোমারই মহিমা হোক। হালেলুয়া। আমি তুলিয়া বহন করিব।
biggest doctor, Dr. Jesus। আমেন হালেলুয়া 2019 সালে আমি ডাবলিন থেকে, আয়ারল্যান্ড থেকে টরন্টো আসছিলাম প্লেনে। এক ভদ্রমহিলা, দারুণ ব্যথা, শরীর আর পারছে না। পাইলট অ্যানাউন্স করতেছে কোনো ডাক্তার আছে কিনা, নাই। আমি জানিও না, আমি একটু হাঁটছি, হঠাৎ দেখি ভদ্রমহিলা খুব করছে। পাইলটরা অলরেডি টরন্টোতে জানিয়ে দিয়েছে একজন রোগী আছে, এয়ারপোর্টে নামার সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স রেডি রাখো। আর ভদ্রমহিলা মোড়াচ্ছে ব্যথায়। আমি বললাম, আমি কি একটু প্রার্থনা করতে পারি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যেই প্রার্থনা করলাম, প্রভু সুস্থ করে দিলেন। হাসতে হাসতে নামলো, অ্যাম্বুলেন্স লাগলো না। ডক্টর জিজাস ওয়াজ অন দ্য প্লেন। ডক্টর জিজাস ইজ অন দিস প্ল্যাটফর্ম, এই পিওজিতে। ডক্টর জিজাস ইজ নাও হিয়ার। আমেন ডক্টর জিজাস, Amen. আমি Amen. বলছি, আপনি গ্রহণ করেন। ডক্টর জিজাস, in the name of Jesus, I speak healing from the crown of our head to the sole of our feet for all of us. And we thank you that we have received it in the name of Jesus. We receive Amen. all the brand new body parts in the Amen. name of Jesus Christ of Nazareth. আমেন And I thank you that you have given us. We give you all the glory, honor, and praise. আমেন In Jesus' mighty name we pray. Amen. 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 Amen, amen. Amen. Praise the Lord. Hallelujah. আমেন আমেন Hallelujah. এই পাস্টর বাবু যিনি বলছেন মুখটাকে সামলাও, মুখটা হলো নাই, যাহা নাই তাহা তিনি আছেন বলেন। স্বর্গদূতদের অর্ডার দেন, টাকা নিয়ে আসতে বাধ্য। এখানে অলরেডি 2 দিন আগে বলছি যে এই সপ্তাহে টাকা দেবে, কারণ অনেকের একটু ইস্টারে একটু ভালো মন্দ খেতে হবে, টাকা পয়সা লাগবে না। প্রভু এখনো দেবে। আরো কিছু কিছু লোকরে যারা বিশ্বাস করছেন তাদের আরো কিছু লোকরে টাকা দেবেন, যদি আপনি বিশ্বাস করেন। Yes, amen, amen. 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 Hallelujah. আমেন আমেন Amen. Amen. Hallelujah. Amen, amen, hallelujah. Amen. Hallelujah. কিন্তু বাট এ উইক, এই যে হিতোপদেশ 18 অধ্যায় 14 পদ, অ্যাম্প্লিফাইড ক্লাসিক, বাট এ উইক অ্যান্ড ব্রোকেন স্পিরিট হু ক্যান রেইজ আপ অর বিয়ার। যদি আপনার মনটা হা 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 হা, ডাক্তার বলে দিয়েছে হা 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 হা, অপারেশন লাগবে, হা 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 হা, এই লাগবে, ওই লাগবে, এই লাগবে, টাকা নাই, টাকা নাই, ভীষণ প্রার্থনা করবেন। অবিশ্বাসের প্রতীক কথা বলো না, প্রার্থনা করবেন আমার যেন অর্থ সংকট কেটে যায়। এটা কোনো লাভ হবে না, কারণ এটা হলো উইক স্পিরিট, দুর্বল। তাকে কে বহন করতে পারবে? ঈশ্বরও বহন করতে পারে না, সেইটাই বলছেন যিশায়া 46 অধ্যায়, আমি বহন করেছি। কিন্তু আপনি যখন ঈশ্বরের বাক্যকে বিশ্বাস করেন না, আপনি যখন আপনার নিজের কথা বলেন, তখন বলে এই দুর্বল স্পিরিটটাকে কে বহন করতে পারে বা কে তাকে উঠাতে পারে? যখন পারে না, এই জন্য তারা তাড়াতাড়ি হয় টাকা পয়সা পায় না, খাওয়া দাওয়া পায় না, বাড়ি ঘর পায় না, তাড়াতাড়ি অসুস্থ হয়, সবকিছু হয়, কারণ উইক স্পিরিট, স্ট্রং স্পিরিট না। এই বাক্যটা নিয়ে ধ্যান করেন। এটা অ্যাম্প্লিফাইড ক্লাসিকের 18 অধ্যায় 14 পদটা দিয়ে দাও, লিখুন, লিখে নেন। প্রেজ গড, হালেলুয়া, ধন্য যিশু। সাহায্য হলো? সৌরভের পর থেকে তুমি আসবে সবার আগে। আমি জানি তোমার একটা বাচ্চা আছে, হয়তো মাঝে মাঝে একটু অসুবিধা হয়। আমেন। Amen, amen. ধন্য যিশু। আমেন আমেন
আর উই অল হ্যাপি? Amen. 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 Lord. Praise the Lord. Hallelujah. Amen. Hallelujah. Amen. Amen. Hallelujah. Praise the Amen. Lord. Amen. Hallelujah. হাফিজ কি শুনতে পায়? কালকেও শুনতে পায় নাই। জিজ্ঞেস করো হাফিজ কি শুনতে পায়? কিশোর, তুমি কি শুনতে পাও? মাইক কি খুলতে পারতেছে না নাকি? হাফিজও পারে না, কিশোরও পারে না। দাদা, হ্যাঁ জয় যিশু। ছোট করে 10 সেকেন্ডের প্রার্থনা করাও, আর রুটি রক্তের জন্য গতানুগতিক প্রার্থনা করো না। যিশু কখনো বড় প্রার্থনা করে নাই, ছোট প্রার্থনা করবে। যিশু বলেছেন কি, লাশারকে এর থেকে আর মানে মিরাকেল কি হবে? 4 দিনের মরা লাশারে উঠাইতে গিয়া কি প্রার্থনা করছে? পিতা, আমি তোমার ধন্যবাদ করি, তুমি আমার প্রার্থনা সর্বদা শুনিয়া থাকো। এই লোকদের নিমিত্ত বলিলাম, প্রভু যিশু, আমি তোমার ধন্যবাদ করি যে তুমি আমাকে তোমার মৃত্যুতে পুনরুত্থানে একীভূত করেছো। শুধু স্কারটা দেও নাই। স্কারটা কি জানেন? ওই যে মানে মারলে পরে যে, কাটলে পরে যে দাগটা, ওই দাগটা আমাদের কাছে নাই, কারণ ওই দাগটাকে তিনি ভ্যানিশ করে দিয়েছেন। সাধু পৌল বলেছেন, আমি প্রভু যিশুর দাহ চিহ্ন ব্যবহার করছি। সেইটা কোন চিহ্ন? দ্যাট ইজ নট দ্যাট, ওই চিহ্ন না, ক্রুশের ওইটা না, কারণ ওইটা ভ্যানিশ করেছেন। দাহ চিহ্ন উনি বোঝাচ্ছেন যে তিনি এইরকম ভাবে বিভিন্ন প্রবলেম আসছে, কিন্তু তিনি যাকে বিশ্বাস করিয়াছেন, মানে তিনি যাকে জানিয়াছেন। করো। ওকে, আমার পরে যারা নতুন আছেন অথবা যারা রয়েছেন তারা আমার সঙ্গে বলতে পারেন। মহান ঈশ্বর, মহানেশ্বর, তোমায় ধন্যবাদ করি, তোমায় ধন্যবাদ। তোমার ধন্যবাদ করি, তুমি তোমার প্রিয় পুত্রকে তুমি তোমার প্রিয় পুত্রকে এই জগতে পাঠিয়েছার জন্য, এই জগতে পাঠিয়ে দেওয়ার জন্য, আমাকে বাঁচানোর জন্য, আমাকে বাঁচানোর জন্য, আমার পাপ মন্দতা অভাব অনটন থেকে, আমার পাপ মন্দতা অনটন থেকে, রোগ পীড়া ব্যাধি থেকে, রোগ পীড়া ব্যাধি থেকে উদ্ধার করতে বরণ করেছো। উদ্ধার করেছো। উদ্ধার তুমি দিয়েছো। ক্ষত দ্বারা তুমি আমাকে সুস্থ করেছো। সকল তোমার রক্ত দিয়ে, তোমার রক্ত দিয়ে আমার সকল পাপ অপরাধ, আমার সকল পাপ এবং অপরাধ করেছো। ক্ষমা করেছো। এসো, এই জন্য তোমায় ধন্যবাদ করি। এই জন্য তোমার ধন্যবাদ করি। তোমার ধন্যবাদ করি। পিতা ঈশ্বর প্রভু যিশুকে উঠিয়েছেন, বিশ্বাস করি পিতা ঈশ্বর প্রভু যিশুকে উঠে দিয়েছেন। এই জন্য আমাকে তিনি তার রক্তে ধার্মিক করেছেন। এই জন্য তিনি আমাকে ধার্মিক করেছেন। তাই এখন আমি প্রভু যিশুকেই তাই প্রভু যিশুকেই আমার জীবনের মুক্তিদাতা পরিত্রাতা বলে স্বীকার ও গ্রহণ করছি। আমার জীবনের মুক্তিদাতা ও পরিত্রাতা বলে আমার জীবনে স্বীকার করছি। এখন থেকে পাপ মন্দতা অভাব অনটন, এখন থেকে পাপ মন্দতা অভাব অনটন,
রোগ পীড়া ব্যাধি আমার জীবনের প্রভু না। রোগ পীড়া ব্যাধি রোগ আমার পীড়া জীবনে ব্যাধি আমার জীবনের প্রভু না। ক্রুশাহত পুনরুত্থিত খ্রিস্ট যিশুই ক্রুশে পুনরুত্থিত খ্রিস্ট যিশুই আমার জীবনের প্রভু। আমার জীবনের প্রভু। আমার জীবনের প্রভু। খ্রিস্ট যিশুতে ঈশ্বরের জন্য আমি তার প্রিয় সন্তান বা সন্ততি হয়েছি। খ্রিস্ট যিশুতে খ্রিস্ট যিশুতে আমি প্রিয় যিশুর জন্য তার প্রিয় সন্তান বা সন্ততি হয়েছি। আমার নাম জীবন পুস্তকে লেখা হয়েছে। আমার নাম জীবন পুস্তকে লেখা হয়েছে। স্বর্গরাজ্যে আমার জন্ম হয়েছে। স্বর্গরাজ্যে আমার জন্ম হয়েছে। ধন্যবাদ করি এই সমস্ত আশীর্বাদ এবং দয়ার জন্য। ধন্যবাদ করি এই সমস্ত আশীর্বাদ ও দয়ার জন্য। ধন্যবাদের সঙ্গে যিশু নামে চাই। আমেন। ধন্যবাদের সঙ্গে প্রার্থনা যিশু নামে চাই। আমেন আমেন আমেন। আমরা প্রভু যীশু খ্রিস্টকে স্মরণ করি যে তিনি আমাদের জন্য ক্রুশে মৃত্যুবরণ করেছেন, কবরস্থ হয়েছেন, উঠেছেন, তার সঙ্গে আমরা একীভূত হয়েছি। আমরা যিশুর সঙ্গে উঠেছি, ঈশ্বর আমাদেরকে উঠিয়েছেন যিশুর সঙ্গে, এবং যিশুর সঙ্গে ঈশ্বরের দক্ষিণে বসিয়েছেন। তাই তিনি যেমন আছেন আমিও এই জগতে তেমন আছি। কোনো অভাব নেই, কোনো অভাব নেই, রোগ পীড়া ব্যাধি নেই, কষ্ট যন্ত্রণা নেই, রাগ ক্রোধ হিংসা নেই, আমারও নেই। প্রিয়তম প্রভু, তোমায় ধন্যবাদ করি তা তুমি করে দিয়েছো। যেমন ধার্মিক তাই তোমাতে আমরা ধার্মিক, তুমি যেমন আলোকিত তাই আমরা আলোকিত, তুমি যেমন পবিত্র আমরা পবিত্র। আর আমরা এখন এই তোমারই হাত থেকে তোমারই আশীর্বাদ এবং তোমার যে রক্তের অনুগ্রহ তা আমরা গ্রহণ করছি। গ্রহণ করতে করতে আমরা স্বীকার, তুমি আমাতে এবং আমি তোমাতে, আমি তুমি এক হয়ে গেছি, তোমার থেকে আমাদের কেউ পৃথক করতে পারবে না। তোমায় ধন্যবাদ করি তোমার এই মহান প্রেমের জন্য। তোমায় ধন্যবাদ করি জয়ী লাইফ অনন্ত জীবন তুমি দিয়েছো বলে প্রশংসা করি। প্রভু তোমায় ধন্যবাদ করি যে তুমি আসবে, আমাদেরকে নিয়ে যাবে স্বর্গরাজ্যে, আমরা অনন্তকাল ধরে নতুন বডি পার্টস নিয়ে, প্রভু সে গ্লোরিয়াস বডি নিয়ে চিরকালের জন্য তোমার সঙ্গে থাকবো। আর সেই জন্য তোমায় ধন্যবাদ করি। তাই আমরা এই দেহ রক্ত গ্রহণ করতে করতে আনন্দ কৃতজ্ঞতার সঙ্গে তোমাকে মহিমা দিতে, তোমার রক্ত করতে করতে তোমার ডিএনএ, তোমার সব, তোমার গুণাগুণ, তোমার গৌরবকে আমাদের হৃদয়ে গ্রহণ করছি এবং তোমাকে প্রশংসা ধন্যবাদ দিয়ে প্রার্থনা উদ্ধারকর্তা মুক্তিদাতা পরিত্রাতা যিশু চাই। আমেন। হালেলুয়া। ধন্য যিশু। আসুন আমরা হালেলুয়া। গ্রহণ করি। ধন্যবাদ। জন বারোই দাদা, মাইক খুলতে পারেন? হ্যাঁ, পারছি। সব বিষয় নিয়ে ধন্যবাদ দেন। জীবন্ত জাগ্রত প্রেমের ঈশ্বর সদাপ্রভু, তোমার ধন্যবাদ প্রশংসা গৌরব করি, কারণ তুমি তোমার কোল শূন্য করে প্রভু যীশু খ্রিস্টকে আমাদের উদ্ধারের জন্য এই জগতে পাঠিয়েছিলে। আমরা ধন্যবাদ দিই তোমার সেই জীবন্ত বাক্য থেকে আমরা দিনের পর দিন সেই নূতন নূতন খাদ্য গ্রহণ করার সুযোগ আমাদের দিয়েছো তোমার এই সন্তানের মধ্য দিয়ে। ধন্যবাদ দিই তার জীবনের জন্য, তারকে তুমি আশ্চর্যভাবে সংগ্রহ করে ব্যবহার করছো। ধন্যবাদ দিই তুমি আমাদের প্রত্যেককে, যতজন আমরা ভাই বোন বিভিন্ন স্থানে আছি, কিন্তু আমরা এক আত্মা বিশিষ্ট হয়ে তোমার এই পার্লামেন্ট অফ গডে প্রতিদিন ঢোকার সুযোগ সময় করে দিয়েছ এবং আশীর্বাদ করছো। তাই তোমার ধন্যবাদ দিই। তুমি বলেছো তোমাদের যা প্রয়োজন সে মাতৃগর্ভ থেকে তুমি আমাদের দিয়ে প্রতিপালন করছো এবং পঙ্ক কেশ পর্যন্ত রক্ষা করবে। সেই দীর্ঘ আয়ু তুমি আমাদেরকে দিয়েছো, আমাদের সেই ভোগ করার সুযোগ দিয়েছে বিশ্বাস করি। তাই তোমার ধন্যবাদ। ধন্যবাদ দিই তোমার সেই রক্তের জন্য এবং মাংসের জন্য। ধন্যবাদ দিই তা গ্রহণে আমরা শক্তিপ্রাপ্ত হচ্ছি, আশীর্বাদ পাচ্ছি। তোমার সিংহাসনের সামনে প্রভু উপবিষ্ট হয়ে আমরা গ্রহণ করতে পারছি। তাই তোমার ধন্যবাদ দিই। তুমি আমাদের সেই অধিকার দিয়েছো, তাই ধন্যবাদ করি। ধন্যবাদ দিই যে তুমি তোমার প্রভু
সেই জীবন পুস্তকে আমাদের নাম লিখেছো। হালেলুয়া। তুমি আমাদের নিতে আসবে, তুমি আমাদের জন্য প্রার্থনা করছো পিতার দক্ষিণ পাশে বসে, তাই ধন্যবাদ। তোমার আগমন সন্নিকট, তাই ধন্যবাদ দিই। ধন্যবাদ দিই তুমি আমাদেরকে ব্যবহার করছো পিতা বিভিন্ন দেশে, বিভিন্ন স্থানে, এবং আমরা চাই পৃথিবীর প্রান্ত পর্যন্ত তোমার সাক্ষী হতে, তোমার সুসমাচার, সঠিক সুসমাচার নিয়ে যেতে। তুমি আমাদের সেই সুযোগ দিয়েছো, বিশ্বাস করি, তাই ধন্যবাদ দিই। প্রভু, তোমার আগমনের জন্য সর্বদা তুমি তোমার সন্তানদেরকে, আমাদেরকে প্রস্তুত রাখো। এই সকল ধন্যবাদ, প্রশংসা, মহিমা, গৌরব যুগ পর্যায়ে যুগে যুগে তোমারই। এই ধন্যবাদ প্রার্থনা জীবন্ত যিশুর নামে চাই, আমেন। আমেন আমেন আমেন। হালেলুয়া। 121। আমেন। আসলে আমরা 121 গীত পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে। সদাপ্রভু হইতে আমার সাহায্য আইছে। তিনি আকাশ ও পৃথিবী নির্মাণ কর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, তিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্র করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত মঙ্গলেতে রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাইরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থকৃত, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধী দিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন।